বছরের শুরুতেই ১ম দিনই এত সুন্দর একটা দিন কাটবে যেটা আমি কখনোই ভাবতে পারিনি। গিয়েছি গ্রামের দিকে সবজি বাগানে গিয়ে অনেক সবজি তুলেছি, বাসায় নিয়ে আসছি নিজেরা খাওয়ার জন্য। আসলে গ্রামে থাকার মজাই আলাদা। একদমই টাটকা ফ্রেশ ফল, সবজি সবকিছুই পাওয়া যায়। আর ফাঁকা মাঠ পেলে তো কোনো কথাই নেই। বাচ্চারা তো খেলাধুলা করে, হৈ হুল্লা করে। অনেক ভালো লাগে। বছরের ১ম দিনই যাচ্ছি দাওয়াত খেতে। শীতের সকালে ঠান্ডা বাতাস এসে গায়ে লাগছে। ভীষণ ভালো লাগছিল। আরো যাচ্ছি সিএনজিতে। ভাইয়ের বাসায় প্রায় ১.৫ বছর যাবৎ দাওয়াত দিচ্ছে। কোনোভাবেই যাওয়া হচ্ছিল না। ফাইনালি আমরা তাদের বাসায় চলে আসছি। ইরামনি অ্যাকোরিয়াম দেখে তো ভীষণ খুশি হচ্ছিল। ও মাছের কাছে যেয়ে মাছকে ডাকছিল। দুপুরে আমাদের খাওয়ার জন্য বিশাল আয়োজন করা হয়েছে। অনেক কিছুই রান্না করা হয়েছে। ভাবি নিজ হাতে আমাদের জন্য অনেক কিছুই রান্না করেছে এবং খাবারগুলো কিন্তু অনেক মজার ছিল। আর সব খাবারের ভিডিও কিন্তু আমি করতে পারিনি। আর ভাইয়া রসমালাই আমাদের জন্য নিয়ে আসছে কুমিল্লা থেকে। খাওয়া-দাওয়া শেষ করে আমরা চলে আসছি সবজি খেতে। সবজি খেতে এসেছি আমাদের জন্য বেশ কিছু সবজি নিবো। তো অনেক বড় বেগুন। এই যে বেগুন। এই যে কতগুলো একটা গাছে একটা দুইটা আরেকটা কই এই যে ডিম বাগুন, এটা হচ্ছে ডিম বাগুন। আর এই যে বাবা কই এই যে টমেটো এখনো পেকে পারেনি। এখন আসছি ফুলকপিতে। ফুলকপি। এখন আমরা আছি সবজি খেতে। আর এখানে আমি আসলে পাতাকপি দেখেছি গাছ, কিন্তু ফুলকপি এই প্রথম দেখলাম। এই যে কিউট একটা ফুলকপি হয়েছে। আর এই পাশে একটা আছে, আমি প্রথমে মনে করছি এটা হয়তো মূলা গাছ, কিন্তু এখন দেখি যে না, এটা তো ফুলকপি গাছ। আমরা লাল শাক খেতে আছি, এখন লাল শাক তুলবো। এই যে লাল শাক, শাকগুলো বেশ বড়। আর এটা হচ্ছে টোটালি সার ছাড়া না ভাইয়া, কোনো সার দেওয়া না, অথেন্টিক সবজি খাবো আমরা। লাল শাক এই যে বালি তো এই প্রথম তুলতেছি সবজি, লাল শাক প্রথম তুলতেছি। এই যে এখানে আরো বেশ কিছু বড় শাক রয়েছে যেগুলা এখন খাওয়া যাবে। আর ভাইয়ের বাসায় বেড়াতে আসছি, সেখান থেকে এই যে টাটকা সবজি নিচ্ছি। সবজিগুলা আসলে কোনো সার দেওয়া নাই, এর জন্য মূলত এখানে ফুলকপি বুনেছে, লাল শাক, অনেক কিছুই। মানে একদমই গ্রাম একটা জায়গায় মানে চলে আসছি, মনে হচ্ছে যেন গ্রামের মধ্যে চলে আসছি। ঢাকার একদমই কাছে, কিন্তু বেশ ভালো লাগছে। পুরো মনে হচ্ছে যেন গ্রামের দিকে চলে আসছি। এতক্ষণ হচ্ছে শাক, এই যে ভাইয়া শাক, মানে একদম শাক, তাজা শাক হচ্ছে কাটতেছে। আমি নিয়েছিলাম এইমাত্র। না ভাইয়া আর দরকার নাই, এত শাক খাবে কে? এই যে কি পরিমাণে শাক ভাইয়া নিজেই বুনছে। এই যে এখানে এত সুন্দর একটা জায়গায় আসছি, দেখেন মনে হচ্ছে একদমই গ্রামের মধ্যে চলে আসছি। আর এই পিছনে হচ্ছে যখন কাশফুল ফোটে তখন কিন্তু বেশি ভালো লাগে। এই যে আসলে এখন কাশফুলগুলো সব হচ্ছে, ফুলগুলো মারা গেছে তো, এর জন্য এমন দেখাচ্ছে, কিন্তু তারপরেও সুন্দর লাগছে। এখন আমরা একটা নদীর কাছে যাব। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে হাঁটা শুরু করেছি। যেহেতু এই এত সুন্দর একটা জায়গায় আসছি, আসলে যে বাসায় বসে থাকতে ইচ্ছা করছিল না। যেহেতু আসছি গ্রামের দিকে, একটু ঘুরে দেখি, ভালো লাগবে। কি সুন্দর, ওয়াও। সামনে বলছে একটা নদী আছে, এই নদীটাই ঘুরতে যাব, ঘুরে দেখব। আসলে আমার ভালোই লাগে একটু গ্রাম অঞ্চলের দিকে থাকতে, যেহেতু ঢাকার মধ্যে সবসময় থাকা হয়। একটু গ্রামের দিকে আসলে আমার কাছে এত ভালো লাগে, যেটা কি বলবো। ঘুরতে আমার কাছে বেশ ভালো লাগে। ওরা আমাকে রেখে অনেক দূর আগায় গেছে, দেখেন ইরামনি ওর বাবার
আর ঘাড়ে চেপে রয়েছে ইরামনি, ওই যে ওর বাবা ঘাড়ে নিয়ে। কি সুন্দর একটা গ্রামের দিকে আসছি আমরা। এই যে অনেক গাছ, একটা অতিথি পাখি দেখেছি, এই যে পাখিটা উড়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরে দেখতেছিলাম। এখন আমরা হচ্ছে খালের পাশ থেকে হাঁটতেছি। শুনেছি প্রথমে বাচ্চাগুলো বলতেছিল নদী, কিন্তু এটা আসলে নদী না, একটা খাল। এই যে সে খাল, কত দূর বোঝা যাচ্ছে যে কচুরি পানা দেখা যাচ্ছে, কচুরি পানা আছে। আসলে এটা এখন সচরাচর দেখা যায় না, মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমরা সবাই। হ্যাঁ, ঢাকার একদমই কাছে এত সুন্দর একটা জায়গায় আসছি, আমার কাছে বেশ ভালো লাগতেছে। ছেলেরা সবাই খেলাধুলা করতেছে। মাঠ, এখানে পোড়াটাই ছিল হচ্ছে কাশফুল। এখন এই কাশফুল না থাকাতে শুকনা জায়গায় সবাই হচ্ছে খেলাধুলা করতেছে। এতক্ষণ ইরামনি এই মাটির রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করছিল। আসলে এত বড় মাঠ কখনো এভাবে ছেড়ে দেওয়া হয়নি, এবার ওকে ছেড়ে দিয়েছি। ও ইচ্ছা মতো দৌড়াদৌড়ি করছিল, বাচ্চাদের সঙ্গে অনেক মজা করে খেলাধুলা করছিল। আর এখানে বেশ কিছু গরু ছাড়া রয়েছে যেগুলো ঘাস খাচ্ছিল। আর এই যে কতগুলো বাচ্চা নিয়ে ভাইয়ার বাচ্চারা, তাদের সঙ্গে আমরা অনেক মজা করছিলাম। নাবিলা তো বারবার বলছিল আমাদের থেকে যাওয়ার জন্য। ইরামনির সঙ্গে খেলা করে ও এত পরিমাণে মজা পেয়েছে যে ওকে যেতেই দিতে চাচ্ছিল না। আমরা আসার সময় নাবিলা অনেক মন খারাপ করছিল। এখন বিশাল বড় একটা আতা গাছের সামনে দাঁড়ায় আছি। এই যে কতগুলা যে আতা যে বলার মতন না। এই যে আমি দূর থেকে দেখে মনে হচ্ছিল যে কি রে, চালতা গাছ না কি, পরে দেখি যে না আতা। ওয়াও, যদি আসলে বড় হইতো বা পাকতো না, আমি এখন বেশ কয়টা আতা নিয়ে যেতাম। যে এত চমৎকার একটা গাছ, কি বলবো, দেখেন কত পরিমাণে যে আতা হয়েছে, প্রচুর পরিমাণে। আসলে যদি পাকতো না, আমি আতাগুলো কি বলে নিয়ে যেতাম। এই দেখেন, মানে এত পরিমাণে আতা হয়েছে। এই যে দেখা যায় কত পরিমাণে আতা হয়েছে। এই যে বিশাল বড় আতা গাছ। ওয়াও ওয়াও, আসলে গ্রামে আসলে অনেক কিছুই দেখা যায়। মানে এই আতা গাছের মালিককে আসলে জানি না। ভাইয়ার বাসায় এসে এত ভালো লেগেছে যে পুরো বাসাটাই তার মনের মতো করে সাজিয়ে গুজিয়ে রেখেছে। অনেক শৌখিন একজন মানুষ। আর এখানে এরা বাচ্চায় বিড়াল দেখে দেখেন গাছের মধ্য দিয়ে যাচ্ছে বিড়ালকে ধরার জন্য। আর বিড়ালের কাছে যেতে যাচ্ছিল, আর আমার ভীষণ ভয় লাগছিল যে দেশীয় বিড়াল যদি একটা হাঁচড় বা কামড় দেয়। তারপরে শুনতে পেলাম যে এটা নাবিলারই বিড়াল, ও বিড়ালকে আদর করছিল। আমার ইরা বাচ্চাও আদর করছে। ও কুকুর বিড়াল দেখলেই আদর করতে চায়। এরামনি পশু পাখি ভীষণ পছন্দ করে, ওদের কাছে যে আদর করতে চায়। আমার ভয় লাগে, বাট ওর কোনো ভয় লাগে না। এরামনি এত পরিমাণে খেলনা দেখে পড়ার মাথা নষ্ট, কোনটা রাখবে কোনটা নিবে। এখন কোনটা নিবা তুমি মা? দেখি, এটা নিবা? এই যে নাবিলার খেলনাগুলো দেখে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। এখন আমরা ছাদে আসছি, ছাদ থেকে বাইরের ভিউটা দেখাচ্ছি। এইমাত্র আমরা এই সাইডটা যে ঘুরে আসছি, দেখিয়েছিলাম যে পাশ থেকে ঘুরে আসছি, বেশ ভালো লাগছে। ছাদে গোলাপ গাছ দেখতে পেলাম, অনেকগুলা গোলাপ ফুল ফুটেছে ছোট ছোট, কিন্তু কালার গুলো খুবই মিষ্টি একটা কালার, ভালো লাগছিল। আর আমার ছাদে এসে দাঁড়াতেও ভীষণ ভালো লাগছিল, কারণ অনেক সুন্দর বাতাস যাচ্ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর গ্রামীণ পরিবেশটা আসলে ছাদ থেকেই দেখা যাচ্ছিল। অনেক মজা করেছিলাম। কিন্তু ছাদের এক কর্নারে এখানে একটা সিম গাছ আছে, দেখেন এখানে অনেক সিম। এই সিমগুলো খেতে কিন্তু অনেক মজা হবে, যেহেতু সার দেওয়া নেই, সেহেতু কিন্তু খেতে অনেক মজা লাগবে। অনেকগুলো সিম হয়েছে, দেখো এই পাশে আরো বেশি, এক থোপ, এই যে এক থোপ সিম। আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।